পর্যটনপ্রেমী মানুষের কাছে রাঙ্গামাটি জেলার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। পর্যটকদের মোহিত করতে রাঙ্গামাটিতে রয়েছে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র। এদের মধ্যে কাপ্তাই হ্রদের উপর নির্মিত ৩৩৫ ফুট লম্বা ঝুলন্ত ব্রিজ উল্লেখযোগ্য। রাঙ্গামাটিতে ভ্রমণে আসা সকল পর্যটকই সিম্বল অফ রাঙ্গামাটি হিসেবে খ্যাত ঝুলন্ত সেতুটি দেখতে আসেন। কাপ্তাই লেকের বিচ্ছিন্ন দুই পাহাড়ের মধ্যে সম্পর্ক গড়ে দিয়েছে রঙিন এই ঝুলন্ত সেতু। এই সেতুটি দাঁড়িয়ে কাপ্তাই লেকের মনোরম দৃশ্য অবলোকন করা যায়। ব্রিজের এক পাশে পাহাড়ের উপর শিশুদের বিনোদনের জন্য রয়েছে দোলনা, স্লিপার ইত্যাদি। লেকে ভ্রমণের জন্য ব্রিজের নিচে ইঞ্জিন চালিত বোট ঘন্টা প্রতি 200 থেকে 300 টাকা ভাড়ায় পাওয়া যায়। ঝুলন্ত ব্রিজে প্রবেশের জন্য পর্যটন কর্পোরেশনকে জনপ্রতি 20 টাকা ফি দিতে হয়। ঝুলন্ত ব্রিজ দেখতে বছরের যে কোনো সময় যেতে পারেন, তবে বর্ষায় অতিবৃষ্টি হলে অনেক সময় ঝুলন্ত ব্রিজের উপর পানি উঠে যায়। সেই সময়ে ঝুলন্ত ব্রিজের উপরে যাওয়া যায় না, তাই বর্ষায় গেলে আগেই খোঁজ নিয়ে যাবেন। সাধারণত শীতের আগে ও শীতকালে পর্যটকগণ ঝুলন্ত সেতু ভ্রমণে যান। রাঙ্গামাটি গেলে শুধু ঝুলন্ত ব্রিজ নয়, আশেপাশেও আছে আরও দর্শনীয় স্থান যা আপনি একই দিনে একসাথে ঘুরে দেখতে পারবেন। সারাদিনের জন্য ট্রলার রিজার্ভ করে ঝুলন্ত ব্রিজ, শুভরং ঝর্ণা, রাজবন বিহার, লেক ভ্রমণ সহ আরও কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখায়। কি দেখবেন সেভাবে পরিকল্পনা করে ট্রলার, বোট রিজার্ভ করা যেতে পারে। আর রাঙ্গামাটি শহরের তবলছড়িতে নেমে অটোরিকশা বা সিএনজি করে সরাসরি ঝুলন্ত ব্রিজে যাওয়া যায়। তবলছড়ি থেকে ঝুলন্ত ব্রিজে এসে সিএনজি ভাড়া লাগে 50 থেকে 60 টাকা, আর রাঙ্গামাটির বনরূপা থেকে সিএনজি ভাড়া লাগে 120 টাকা। রাঙ্গামাটিতে বিভিন্ন মানের গেস্ট হাউস ও আবাসিক হোটেল রয়েছে। রাঙ্গামাটি শহরের পুরাতন বাস স্ট্যান্ড ও রিজার্ভ বাজার এলাকায় লেকের কাছাকাছি হোটেল ঠিক করার চেষ্টা করা যেতে পারে। তাহলে হোটেল থেকে কাপ্তাই লেকের পরিবেশ ও শান্ত বাতাস উপভোগ করতে পারবেন। এছাড়া কম খরচে থাকতে বোর্ডিংয়ে যোগাযোগ করতে পারেন। বোর্ডিংগুলিতে থাকতে খরচ কম হলেও এগুলো অবস্থা খুব একটা ভালো নয়। উল্লেখযোগ্য কিছু আবাসিক হোটেল হলো ZY রেসিডেন্সিয়াল হোটেল, হোটেল গ্রিন ক্যাসেল। হোটেল গ্রিন ক্যাসেল রিজার্ভ বাজারে অবস্থিত। এই হোটেল নন এসি, সিঙ্গেল বেড, ডাবল বেড ও ট্রিপল বেডের রুমের ভাড়া যথাক্রমে 800, 1000 ও 1200 টাকায়। এসি কাপল বেডরুম পাবেন 1600 টাকায় ও এসি ট্রিপ। আপনার ভিডিওতে রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ দেখছেন। রাঙ্গামাটি বাংলাদেশের পার্বত্য জেলাগুলোর মধ্যে একটি এবং আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা। 10টি ভাষাভাষীর 11 জনগোষ্ঠীর নিজস্ব সাংস্কৃতিক, নৃতাত্ত্বিক, কৃষ্টি এবং প্রকৃতির অপার সৃষ্টি এই জেলা। বাংলাদেশের আজ আপনাদের দেখাবো বগুড়া সদরে অবস্থিত এডওয়ার্ড পার্ক। বগুড়া জেলায় একমাত্র নবাব মরহুম আব্দুস সোবহান চৌধুরীর আর্থিক সহায়তা এবং সরকারি প্রচেষ্টায় 1901 থেকে 1905 খ্রিস্টাব্দে তদানীন্তন জেলা ম্যাজিস্ট্রেট কুমার রমেন্দ্র কৃষ্ণদেব রায়বাহাদুরের ঐকান্তিক প্রচেষ্টায় এডওয়ার্ড পার্ক প্রতিষ্ঠিত হয়। আপনারা ভিডিওতে এডওয়ার্ড পার্ক দেখছেন। মহারানী ভিক্টোরিয়ার পুত্র ভারতের সম্রাট সপ্তম এডওয়ার্ড আলব্রেট এডওয়ার্ড সময়কাল ছিল 1842 থেকে 1910-এর নাম অনুসারে বগুড়া এডওয়ার্ড পার্ক নামকরণ করা হয়। পরবর্তী সময়ে তদানীন্তন জেলা ম্যাজিস্ট্রেট JN গুপ্তের বলিষ্ঠ সম্পাদনায় ইহার ব্যাপক সম্প্রসারণ কার্য সংঘটিত হয়। পার্ক মধ্যস্থ আনন্দ সরোবরটি কাজলার সেন বংশীয় জমিদার আনন্দচন্দ্র সেনের অর্থানুকূল্যে 1905 খ্রিস্টাব্দে খনিত হয়। পার্ক মধ্যস্থ ভারতের সম্রাট সপ্তম এডওয়ার্ড আলব্রেট এডওয়ার্ডের আবক্ষ মূর্তিটি বগুড়ার মরহুম নবাবজাদা সৈয়দ আলতাফ হোসেন কর্তৃক স্থাপিত হয়। পার্ক মধ্যস্থ কৃত্রিম ফোয়ারাটি তদানীন্তন আদমদিঘির জমিদার সতীশচন্দ্র নিয়াগী মহাশয় প্রতিষ্ঠা করেন। পার্কের পশ্চিম পার্শ্বস্থ গ্রিন হাউস এবং কৃত্রিম পাহাড়টি
1913 খ্রিস্টাব্দে বগুড়া জেলার তদানীন্তন জেলা ম্যাজিস্ট্রেট NL বাগচি কর্তৃক স্থাপিত হয়। তৎকালীন সময় গ্রিন হাউসে বিদেশি গাছগাছরার টবে সুসজ্জিত অবস্থায় রক্ষিত ছিল। বর্তমানে গ্রিন হাউসটি অব্যবহৃত অবস্থায় রয়েছে। আপনারা বিভিন্ন লোকেশন দেখছেন, সেই উঁচু পাহাড়ের মতো একটা জায়গা রয়েছে এখানে। পাক ভারত বিভাগের পূর্বকালে এখানে একটি বৃহৎ বাগান ছিল। এই এডওয়ার্ড পার্ক বগুড়া সদরে অবস্থিত, সাতমাথায় এর অবস্থান। ইহাতে দেশি বিদেশি বিবিধ প্রজাতি ও রঙের ফুল এবং চারাগাছ বিদ্যমান থাকায় ইহা জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করত। তৎকালীন সময়ে উত্তর বাংলা তথা পূর্ব পাকিস্তানের মধ্যে একটি অপূর্ব সৌন্দর্য নিকেতন ছিল এবং বিদেশি পর্যটক মাত্র ইহার সৌন্দর্যে বিমুগ্ধ হইতেন। এখানে একটি টেনিস গ্রাউন্ড, ফুটবল গ্রাউন্ড, পেয়ারা, আম্র, লেবু প্রভৃতির বাগান দ্বারা সুসজ্জিত ছিল। এই পার্কের বিশেষ আকর্ষণীয় স্থাপনা উডবার্ন পাবলিক লাইব্রেরি এবং ড্রামাটিক এডওয়ার্ড হল। বর্তমানে এটি শহীদ টিটু মিলনায়তন নামে পরিচিত। তৎকালীন সময়ে এই হলটি শহরের টাউন হল নামে পরিচিত ছিল। তাছাড়া পার্কটির মধ্যে একটি আধুনিক ব্যায়ামাগার রয়েছে। কিছুকাল পূর্বে পার্কটি বগুড়া সদর পৌরসভার নিয়ন্ত্রণাধীন করা হলেও বগুড়া পৌর এডওয়ার্ড পার্ক নামে নামকরণ করা হয়। বগুড়া সদর পৌরসভার উদ্যোগে পার্কটির সংস্কার করা ও শ্রীবৃদ্ধি করা হয়। শিশুদের চিত্ত বিনোদনের জন্য খেলাধুলার উপকরণ সামগ্রী স্থাপন করা হয়। বর্তমান সময়ে পার্কটি বগুড়া শহরের অন্যতম প্রমোদ কেন্দ্র হিসেবে পরিচিত। আপনারা ভিডিওতে বিভিন্ন লোকেশন দেখছেন। যারা বগুড়া বেড়াতে যাবেন অবশ্যই তারা ঘুরে দেখবেন। দেখছেন এডওয়ার্ড বা পাবলিক লাইব্রেরি। এই লাইব্রেরিটি প্রায় 250 বছরের পুরাতন। ভিতরে প্রচুর গাছগাছরাও রয়েছে। আগে বলেছি এটি সাতমাথায় অবস্থিত।